আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমিও পারুলকে ভালোবাসি না, বাট যেটা করেছি সেটা রেসপেক্টের জায়গা থেকে করেছি। ভাবছেন আপনাদের অপরাধ প্রমাণ হয়ে গেল, তাও আপনাদেরকে ছেড়ে দিলাম কেন? আসলে কারোর ক্ষতি করবার আমার মেন্টালিটি নয়। আপনি আপনাদের বাড়ির বউকে এসব মিথ্যে মামলায় ফাঁসায় পুলিশে ধরাই দিতেই পারেন, কিন্তু আমি পারি নাই। এটাই আপনার সঙ্গে আমার বেসিক পার্থক্য। দেখো দেখো, কার জন্য এত বড় কাণ্ড করেও রক্ষা পেয়ে গেলে। যাকে তোমরা বাড়ি থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিলে, সেই আজকে তোমাদেরকে বাঁচালো। নাহলে তো নিজের ছেলে তোমাকে আজকে পুলিশে দিচ্ছিল। দেখো কোন জায়গায় নামিয়েছো নিজেকে। আমার তো ভাবতে লজ্জা করছে যে তুমি আমার স্ত্রী। তুমি নিজে এ বাড়ির বউ হয়ে আর এক বউয়ের সম্মান নিয়ে কি করে ছিনিমিনি খেলতে পারলে বড় বৌদি? আর টগর তুমি এই বাড়িতে তুমি সবে এসছো, বয়সে সবার থেকে ছোট। এত বড় একটা অন্যায় করার সাহস হয় কি করে তোমার? তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন শিরিন? চল বেরো বেরো। আর হ্যাঁ, আর যেন আমাদের ফ্যামিলি ম্যাটারে তোকে কোনোদিনও ইন্টারফেয়ার করতে না দেখি। আউট আউট, আই সেড আউট। এই যে গেল, এই বাড়িতে যেন আর কাউকে আমি ওকে এন্টারটেইন করতে না দেখি। রায়ন, আমি তো ওকে কিছু বলিনি, কিন্তু আমি তো তোর মা। বল। খবরদার মা, খবরদার। আমার সাথে একদম কথা বলতে আসবে না। পারুল তোমাকে ক্ষমা করতে পারে, আমি না। আমার খুব ইচ্ছে করছে কয়েকজনকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে। পারুল দিদি, তোর তো আমার ওপর অনেক রাগ, তাই না? কেন আমি এদের স্বাধীনতায় হস্তক্ষেপ করি? এবার বুঝলি তো পারুল দিদি, এদের যদি কোথাও একটা বেঁধে বেঁধে না রাখি, তাহলে দুদিনে সবকিছু এলোমেলো করে দেবে। স্বাধীনতা তো সহজ জিনিস নয় রে। অর্জন করা যেমন কঠিন, সামলে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। কিন্তু তুই আর রায়ন দাদু ভাই মিলে আজ আমি অনেকটা সাহস জুগিয়েছিস। আমি জানি এখনো তোরা বলবি যে তোরা একে অপরের প্রতিযোগী, কিছুতেই স্বীকার করবি না যে তোরা দুজনে আসলে একে অপরের পরিপূরক। কিন্তু দিনের শেষে তোরা দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবারটাকে বাঁচিয়ে দিবি। একজন শাসন করলি, একজন ক্ষমা করলি। জানিস পারুল দিদি, ক্ষমা সংসারটাকে ধরে রাখে। আমি জানি তোরা দুজনে মিলে এই সংসারটাকে ধরে রাখবি ঠিক এইভাবে। তোদের উপর দায়িত্ব বাড়লো আর আমার উচ্চাসাও বাড়লো। আমি জানতাম রে, এই বসু বাড়িকে তোরাই বুক দিয়ে আগলাবি, আর এই কারণেই আমি তোদের দুজনকে এক করেছিলাম। আজ এই বুড়োর কথা তোরা বিশ্বাস না করলেও আমি জানি
দুদিন পরেই সেটা তোরা বুঝতে পারবি। মাই গড, তুই তো ফাটিয়ে দিয়েছিস রায়ান। প্রাউড অফ ইউ। এই না হলে আমার ভাই, হ্যাটস অফ। এখন সবাই সবটা জেনে গেছে, পারুলকে আর কেউ ঘাঁটাতে আসবে না। কি রে, একটা সত্যি কথা বলতো, এই যে তুই পারুলকে নিয়ে এত ভাবিস, ও বিপদে পড়লে এত অস্থির হয়ে পড়িস, ওর জন্য নিজের ক্যারিয়ার পড়াশোনা ছেড়ে লন্ডন ছেড়ে দেশে চলে গেলি, এরপরেও বলবি যে তুই পারুলকে ভালোবাসিস না? ভালোবাসা না থাকলে মানুষ কারোর জন্য এগুলো করে বুঝি? সব ফেলে এভাবে ছুটে যায় বুঝি? কেন যায় না? গোপাল দাদের গ্রাম বিপদে পড়েছিল শুনে তুই ছুটে আসিসনি মাঝপথে? হ্যাঁ, তো তুই কি গোপাল দাকে ভালোবাসিস? না মানে বুঝে গেছি রে দিদি, তোর আমার সিচুয়েশন সেম। আমিও পারুলকে ভালোবাসি না, বাট যেটা করেছি সেটা রেসপেক্টের জায়গা থেকে করেছি। আমাকে কম্পিটিটর বলে গণ্য করি বলে, ওকে রেসপেক্ট করি বলে, ওর প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে বলে করেছি, নাথিং এলস। ও আমাকে যতবার ক্রাইসিস থেকে রেস্কিউ করেছে, আমাদের পরিবারের লোকজনকে যত বড় বাঁচিয়েছে, তার কাছে না এটা কিছুই নয়। এন্ড ইন রিটার্ন মা তার সাথে এটা করলো। জাস্ট ভাব দিদি, আমার বলতেও না, জাস্ট মানে কি বলবো, জাস্ট আউট অফ হিংসে মা পারুলকে এরকম একটা ফালতু কেসে ফাঁসিয়েছে। জাস্ট ইমাজিন। মা সবটা ভুলে যেতে পারে দিদি, বাট আমি ভুলতে পারবো না। আমি বেঈমান নই দিদি। ওকে 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 রায়ান, রিল্যাক্স রিল্যাক্স। আমি বুঝেছি তো, আর মায়ের এই শিক্ষাটা দরকারও ছিল। তুই যা করেছিস একদম ঠিক করেছিস রায়ান, আমি তোর সাথে পরে কথা বলছি। বাই। বলো কি বলবে? তুই আমার দিকে ফিরেও তাকাবি না? কি রে, কথা বলবি না আমার সাথে? রায়ান, তুই আমার সাথে এরকম করিস না। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? শুধু তোদের জন্য তো সারাটা জীবন এতটা কষ্ট করে গেছি।